এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম পুনর্ভুক্তি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য এবং ১০০ দিনের কাজ চালুর দাবিতে মাথাভাঙ্গা ব্লক 1 অফিসে কৃষক সভার ডেপুটেশন। মাথাভাঙ্গা ২২ জুন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর ২টায় সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মাথাভাঙ্গা ব্লক 1 বিডিও অফিসে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে বিডিও শুভজিৎ মণ্ডলের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে বিডিও বা জয়েন্ট বিডিও কাউকেই অফিসে উপস্থিত পাওয়া যায়নি। পরে বিডিও দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী রাতুল সরকারের কাছে স্মারকলিপি জমা দেন কৃষক সভার প্রতিনিধিরা। ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সভাপতি মোকসেদুল ইসলাম, স্থানীয় নেতৃত্ব অসিত দাস, মদন শীল এবং এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া বহু প্রবীণ নাগরিক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় রাজ্য জুড়ে ৯১ লক্ষ, কোচবিহার জেলায় ১,১৩,৩৩৫ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে শীতলকুচি এলাকায় প্রায় ৩০,০০০ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করেন বক্তারা। তাদের দাবি, যেসব ব্যক্তি বৈধ নাগরিক এবং ভোটার হিসেবে যোগ্য তাদের নাম অবিলম্বে ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি নাম বাদ যাওয়া ব্যক্তিদের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার দাবিও জানানো হয়। নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, অন্নপূর্ণা প্রকল্প চালু করার আগে বলা হয়েছিল যারা অন্নপূর্ণা প্রকল্পে এখনো নাম নথিভুক্ত হয়নি তারা আগের চলতি লক্ষ্মীর ভাণ্ডারের জানানো হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা নতুন প্রকল্পের সুবিধাও পাবেন। তাই যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এছাড়াও অভিযোগ করা হয়, যেসব ব্যক্তি ট্রাইব্যুনালে আপিল করেছেন বা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কৃষক সভার দাবি, সাধারণ মানুষকে অযথা হয়রানি বন্ধ করতে হবে। কৃষি সংক্রান্ত দাবির মধ্যে অন্যতম ছিল বোরো ধানের সরকারি ক্রয়মূল্য নিশ্চিত করা। কৃষক সভার বক্তব্য, বর্তমানে সরকার ঘোষিত কুইন্টাল প্রতি ২,৩৮০ টাকা মূল্যে ধান ক্রয় নিশ্চিত করতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক দাম না মিললে কৃষিক্ষেত্রে গভীর সংকট তৈরি হবে বলেও তারা সতর্ক করেন। ডেপুটেশনে রাসায়নিক সার, বীজ ও কীটনাশকের মূল্য বৃদ্ধি এবং সারের কালোবাজারির বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করা হয়। কৃষক নেতাদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করতে হবে এবং কালোবাজারি রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে সারের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিও তোলা হয়। আলু চাষে ক্ষতির মুখে পড়ে পূর্বে ১৭ জন কৃষকের আত্মহত্যার ঘটনাও উল্লেখ করেন বক্তারা। তাদের মতে, কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় সংকট দেখা দিতে পারে। ডেপুটেশনে আরও দাবি জানানো হয়, সীমান্ত এলাকায় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, গ্রামীণ গরুর হাটে স্বাভাবিক ক্রয় বিক্রয় চালু রাখতে হবে, নদী ভাঙন এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করতে হবে এবং সমস্ত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ডাক্তার ও ওষুধের ব্যবস্থা করতে হবে। ভুটভুটি ও টোটো চালকদের জীবিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কৃষক সভার নেতারা। সম্প্রতি জাতীয় ও রাজ্য সড়কে ভুটভুটি চলাচল নিয়ে আদালতের নির্দেশের প্রসঙ্গ তুলে তারা বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই যানবাহন বন্ধ করা হলে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়বে। স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করে কৃষক সভার দাবি, গ্রামীণ এলাকায় সাধারণ মানুষ ও কৃষকরা প্রযুক্তিগত জটিলতার কারণে সমস্যায় পড়তে পারেন এবং বিদ্যুৎ বিল নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই স্মার্ট মিটার প্রকল্প বন্ধ রাখতে হবে। একই সঙ্গে অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, বাতিল হওয়া জব কার্ড পুনরায় কার্যকর করা এবং গ্রামীণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিও জানানো হয়। ডেপুটেশনে উপস্থিত নেতারা আরও বলেন, শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম সহায়ক মূল্যে বা এমএসপি ধান ক্রয় ব্যবস্থার আওতা থেকে কয়েকটি জেলা বাদ পড়তে পারে এবং সেই তালিকায় কুচবিহারের নামও রয়েছে বলে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো কোনো সরকারি নথি প্রকাশিত হয়নি, তবুও কুচবিহারকে এই প্রক্রিয়া থেকে বাদ না দেওয়ার দাবি জানানো হয়। ডেপুটেশন শেষে কৃষক সভার নেতৃত্ব জানান, বিডিও দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে তাদের ইতিবাচক আলোচনা হয়েছে এবং প্রশাসনের আশ্বাসে তারা আপাতত সন্তুষ্ট, তবে দাবিগুলির বাস্তবায়নের দিকে নজর রাখা হবে। নেতৃত্ব আরও জানায়, ব্লক স্তরে চলমান এই ডেপুটেশন কর্মসূচির মূল উদ্দেশ্য হল কৃষক ও সাধারণ মানুষের সমস্যার বার্তা জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া। আগামী মাসের ৭ তারিখে জেলা শাসকের দপ্তরে বৃহত্তর ডেপুটেশন কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে। তার আগেই জেলা প্রশাসন বিষয়গুলির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই আশা প্রকাশ করেন কৃষক সভার নেতারা।
এদিকে ডেপুটেশন ও উত্থাপিত দাবিগুলি সম্পর্কে কুচবিহার জেলা বিজেপি সভাপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। বাজেটে কোন প্রকল্পে কত অর্থ বরাদ্দ করা হয়েছে এবং কৃষি ও সাধারণ মানুষের জন্য কি কি ঘোষণা করা হয়েছে সেগুলি বিস্তারিতভাবে জেনে ও পর্যালোচনা করার পর ডেপুটেশন দিলে আরও ভালো হতো বলে আমি মনে করি। বয়স কত? আচ্ছা, আপনার নাম? বাসন্তী চক্রবর্তী। আপনার কি নাম বাদ গেছে? হ্যাঁ, আমার এইবার নাম ভোট দিতে পারেননি? না। আচ্ছা, নাম? মিনারানী পাল। আপনার বয়স? বয়স তো অনেক, 76 বছর। এইবার ভোট দিতে পারেননি, নাম বাদ গেছে? এর আগে দিয়েছেন? আগে কলকাতায় দিছি, এখানে আনছি। আরে ওরা সারা জীবনই ভোট দিয়েছে বয়স। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? 5 নম্বর ওয়ার্ড। আছে? আপনার নাম? মনিকা চক্রবর্তী। আপনার বয়স? 45। এর আগে ভোট দিয়েছেন? হ্যাঁ। এইবারই বাদ গেল। সংক্ষেপে। আমরা সারা ভারত কৃষক সভা মাথাভাঙা 1 নং ব্লক কমিটির পক্ষ থেকে শুধু আমাদের এখানে না, কুচবিহার জেলার 12টা ব্লকেই আমাদের সংগঠনের উদ্যোগে ডেপুটেশন হচ্ছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এর আগে শীতলকুচিতে গত 19 তারিখ সামান্য একটা ঘটনা ঘটেছে, আমাদের জমায়েত হয়েছিল, সেই ডেপুটেশনটা দিতে দেয়। মূলত কৃষক, কৃষিজীবী মানুষ এবং এসআইআর মধ্য দিয়ে যে সমস্ত বৈধ ভোটার বাদ গেছে তাদের নাম অবিলম্বে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করে উন্নয়নের সমস্ত সুযোগ সুবিধা তারা যাতে পেতে পারে, সেই নিরিখেই আমরা আজকের এই ডেপুটেশন মাননীয় এসডিও সাহেবের নিকট আমরা স্মারকলিপি দিয়েছিলাম। এর আগে থাকতে বলছিলাম, ওনার বিভিন্ন এর কাজে ব্যস্ত থাকার জন্য ডেপুটি সেক্রেটারি পঞ্চায়েত সমিতি তিনি আমাদের ডেপুটেশনটা নিলেন। আমাদের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলোর সাথে তারা সহমত এবং অবিলম্বে এই দাবিগুলো যাতে পূরণ হয় সেই ব্যাপারে তারা তাদের দিক থেকে পদক্ষেপ নেওয়ার কথা বললেন। আমাদের যেমন 1 নম্বর দাবি ছিল অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় তুলতে হবে এবং এই বৈধ ভোটার তালিকায় নাম না ওঠা পর্যন্ত যাতে কোনো লোককে পুলিশি হয়রানি বা কোনো রকম আতঙ্কের মধ্যে থাকতে না হয় তার গ্যারান্টি তৈরি করতে হবে। তিনি এই দাবির সাথে সহমত পোষণ করেছেন। 2 নম্বর, কৃষকের ফসলের লাভজনক মূল্য। বর্তমান বোরো ধানের দাম একদম কম। সরকার নির্ধারিত মূল্য হচ্ছে 2380 টাকা। এখন কৃষকের যে ধান হাটে হাটে বিক্রি করছে সেখানে 1250-1300 টাকা কুইন্টাল বিক্রি করছে। কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সারের দাম অদ্ভুতভাবে বাড়ানো হয়েছে এবং সেই সঙ্গে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। আমরা এটাকে দেখার জন্য বলেছি। রাসায়নিক সারের কালোবাজারি চলছে, মানে বস্তার গায়ে যে রেটটা লেখা আছে 1700 টাকা, সেটা 2200-2300-2400 টাকা নেওয়া হচ্ছে। এটা দেখভালের জন্য কেউ নেই। আমরা বলছি অবিলম্বে ন্যায্য দামে যাতে কৃষকরা সার পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। টোটো চালক, ভুটভুটি চালকদের বলা হয়েছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক তারা চলাচল করতে পারবে না। আমরা বলছি বিকল্প কাজের ব্যবস্থা না করা পর্যন্ত কোনো টোটো চালকের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো ভুটভুটি চালকের গায়ে হাত দেওয়া যাবে না। তাদের জীবনযাপনের জন্য, পরিবার পরিজন চালানোর জন্য যেভাবে তারা রোজগার করছে তাদের স্বাভাবিক রাস্তা যাতে খোলা থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। স্মার্ট মিটার বলা হয়েছে, আমরা 2020 সাল থেকে এটার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা জানি যে স্মার্ট মিটার চালু হয়ে গেলে সাধারণ কৃষকরা, সাধারণ জনগণ, সাধারণ মানুষ তারা এটা চালাতে পারবে না। হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, রাত 12টার সময় দেখা গেল শেষ হয়ে গেল, তারপরে তিনি আর এটাকে চালু করতে পারবেন না। ফলে যে নিয়মটা চালু আছে এবং এবারের নির্বাচনের প্রাক্কালে বলা হয়েছে 200 ইউনিট পর্যন্ত ফ্রি দেওয়া হবে, সেটা যাতে চালু করা হয় স্মার্ট মিটার সাধারণ গরিব মানুষের সাথে, এটা আমরা করতে দেবো না। সেটা আমরা বিডিও সাহেবের মধ্য দিয়ে এই বলার চেষ্টা করলাম। এবং 18 বিধানসভা নির্বাচনের পরে আমাদের গোটা পশ্চিমবঙ্গে একটা জিনিস আমরা লক্ষ্য করছি এবং এর আগে আমরা বলেছি যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার ছিল আমাদের রাজ্যে। আজকে তারা ক্ষমতায় থাকলে আমরা হয়তো এইভাবে ডেপুটেশনটা দিতে পারতাম না। সমস্ত জায়গায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা করেছিল। নির্বাচনের পরে এত দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষ যা গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা পিছনের দিকে নিয়ে গেছে। তারা নির্বাচনের পরে তারা পঞ্চায়েত প্রধান, সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, তারা কোনো অফিস করছেন না। সাধারণ মানুষ, ছেলেমেয়েরা বিভিন্ন কাজের জন্য তাদের যে সার্টিফিকেটের দরকার, প্রধানের সার্টিফিকেটের দরকার, ইনকাম সার্টিফিকেটের দরকার, সেই সার্টিফিকেট এখন পাওয়া যাচ্ছে না। একটা অচল অবস্থা তৈরি হয়েছে গ্রাম বাংলায় এবং পৌরসভা এলাকাগুলোতে। অবিলম্বে আমরা বলছি পৌরসভা, গ্রাম পঞ্চায়েতগুলো, পঞ্চায়েত সমিতি চালু করে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় সেই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাও আমরা আমাদের দাবির মধ্যে বলেছি। এই কয়টা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশন দিলাম
ডেপুটি সেক্রেটারি ছিলেন, আমাদের দাবিগুলোর সাথে তিনি সহমত, এবং আমাদের এই ডেপুটেশনে ভোটার তালিকায় যাদের নাম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ওঠেনি তাদেরকেও আমরা সাথে নিয়েছিলাম। 5 জন ওইরকম আছেন আমাদের এসআই এর মধ্যে বাদ পড়া ভোটার, তাদেরকে আমরা সাথে নিয়ে গেছি। যা আলাপ আলোচনা হয়েছে সবটা আপনিও ছিলেন, সব জনসমক্ষে আমরা সেই কথাটা এখন আলোচনা করব, এবং আগামী দিনে লড়াই ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নির্বাচন কমিশন যেভাবে এটা করছে, আগামী 10-20 বছরে সমস্ত ভোটারের নাম উঠবে না। ফলে এটাকে গতি নিয়ে আসতে গেলে সমস্ত মানুষকে এই লড়াই আন্দোলনে সামিল হতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই আমরা লাল ঝান্ডা হাতে নিয়ে এই কাজ ত্বরান্বিত করবার জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আমার নাম মকসিদুল ইসলাম, আমি সারা ভারত কৃষক সভার কুচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আপনারা কি সন্তুষ্ট আজকে যে ডেপুটেশন দিয়েছেন, যে কথাবার্তা বললেন উনি যেটা বলেছেন, আশ্বস্ত করেছেন, ভিডিও নেই, তিনি সমস্ত বিষয়টা অবগত করবেন। আমরা দেখব 7 দিনের মধ্যে যদি এটার কাজ শুরু না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা নেব। ঠিক আছে।